नमस्कार बंधुरा आमी शोभना हेसेलबंगे आपनादेर सकलके आरो एकबार स्वागत जानाच्छि। आमी आजके निये चले एसेछि आपनादेर जन्य आमेर आचारेर रेसिपि। आमी आजके आपनादेरके आमेर मिष्टि आचार बा गुड़ आमो बोलते पारेन सेई रेसिपिटी आपनादेर साथे शेयार करछि। गुड़ आम आमरा साधारणत जेरकम देखे एसेछि छोटो थेके, जेमन धरुन आमटाके लम्बा करे केटे तारपरे सेटाके तैरी करा हय, किन्तु आज आमी एकटू अन्य रकम भावे तैरी करछि। এই রেসিপিটি আপনারা তৈরি করে দেখবেন। এটা আপনারা রুটি, পরোটা, আলু পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন, আর এসবের সাথে এই আচারটা অসাধারণ লাগে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আমি এখানে কিছু কাঁচা আম নিয়ে নিয়েছি, সেগুলোকে মুখের দিকটা একটুখানি কেটে নিয়েছি, তারপরে এগুলোকে খোসা ছাড়িয়ে গ্রেট করে নিচ্ছি। দেখুন আমি গ্রেটারের বড় দিকটা দিয়ে এটাকে গ্রেট করে নিচ্ছি। আপনারাও সেটাই করবেন, কারণ ছোট দিক দিয়ে যদি গ্রেটারের এটাকে গ্রেট করেন তাহলে কিন্তু আমগুলো একদম গলে যাবে আর সেই আচারটা খেতে একটুও ভালো লাগবে না। তাই এখানে আমি বড় দিকটা দিয়ে আমগুলোকে গ্রেট করে নিলাম। দেখুন আমি এইভাবে আমটাকে গ্রেট করে নিয়েছি। এবার চলে যাব রান্নার দিকে। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার তার মধ্যে এই গ্রেট করে রাখা আমগুলো আমি দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আপনাদেরকে বলে রাখি, আমটা গ্রেট করার আগে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে একটা কিচেন টাওয়ালের সাহায্যে খুব ভালোভাবে আমগুলোকে মুছে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এবার এর মধ্যে আমি চিনি আর গুড়টা অ্যাড করে দেব। আমি এখানে 5 চামচ চিনি নিয়েছি আর নিয়ে নিয়েছি 150 গ্রাম মতো গুড়। গুড়টাকে আমি ভেঙে নিয়েছি যাতে এটা গলতে সুবিধা হয়। আর গুড় আর চিনিটা আমি এখন আমের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালোভাবে একটা খুন্তি বা হাতার সাহায্যে মিক্স করে নিতে হবে। আর হ্যাঁ, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমি এখানে 5টা আম গ্রেট করেছিলাম, তবে 5টা আম আমি এখানে ব্যবহার করিনি, 3টে আম ব্যবহার করেছি আর সেই অনুযায়ী গুড় চিনিটা দিয়ে নিয়েছি। খুব ভালোভাবে আমের সাথে গুড় আর চিনিটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মিক্স করে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা আপনারা বুঝেই দেবেন, কারণ এটা একটা আচার তৈরি হচ্ছে, তাই এর মধ্যে খুব বেশি নুনের প্রয়োজন হয় না। খালি মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য নুন একটু দিতে হয়, সেই অনুযায়ী আপনারা নুনটা এখানে ব্যবহার করবেন। নুনটা দিয়ে তারপরে এটাকে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিলাম। তারপরে এটাকে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব, যতক্ষণ পর্যন্ত না চিনি আর গুড়টা গলে যায়। তবে অবশ্যই আপনারা মাঝে মাঝে একবার করে চেক করে নেবেন। আর এই সময় একটা আচারের মশলা তৈরি করে নিচ্ছি, যাতে আমি নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ মৌরি, 1/2 টেবিল চামচ মেথি আর 1/2 টেবিল চামচ জোয়ান, 1 টিস্পুন কালো জিরে, 1 টিস্পুন গোলমরিচ, গোটা গোলমরিচের ব্যবহার করব এখানে। আর এগুলোকে শুকনো খোলায় একটুখানি ভেজে নিয়ে তারপরে মিক্সির জারে দিয়ে গুঁড়ো করে নেব। এই মশলাটা ভাজার সময় গ্যাসের ফ্লেমকে একদম লোতে রেখে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না মশলাটার থেকে একটা খুব সুন্দর গন্ধ বের হচ্ছে। তখন এটাকে একটা আলাদা পাত্রে ঢেলে রেখে দিতে হবে। তারপরে ঠান্ডা হয়ে গেলে মিক্সির জারের মধ্যে দিয়ে এটাকে গুঁড়ো করে নিতে হবে। দেখুন এইভাবে আমি মশলাগুলোকে গুঁড়ো করে নিলাম। আচারের মশলা আমাদের একদম তৈরি হয়ে গেল। এবার আমরা যে আমটা রান্না হতে বসিয়েছিলাম সেটাকে একবার দেখে নেব গুড় আর চিনিটা গলে গেছে কিনা। দেখুন গুড় আর চিনিটা একদম গলে গেছে আর আমটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি আমটাকে আমরা সেদ্ধ করব না। গুড় আর চিনিটা গলে গিয়ে আচারটা একদম প্রায় তৈরির মুখে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা বিট নুন আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা রঙের জন্য দিচ্ছি, আপনারা অবশ্যই চেষ্টা করবেন কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিতে, এতে আচারের রঙটা খুব সুন্দর হবে। এবার আমি যে মশলাটা তৈরি করেছিলাম ওইটা দিয়ে দিলাম 1 চা চামচ মতো। আপনারা আপনাদের আচারের পরিমাণ অনুযায়ী মশলাটাকে ব্যবহার করবেন। এবার সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণ। আচার আমাদের একদম তৈরি হয়ে গেছে।
কিছুক্ষণ ঢাকনা দিয়ে এটাকে রেখে দেওয়ার পরে যখন আচারটা ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে একটা এয়ারটাইট বক্সের মধ্যে ভরে ফ্রিজে রেখে দিন। আর এইভাবে যদি আপনারা এয়ারটাইট বক্সের মধ্যে ভরে এটাকে ফ্রিজে রাখেন তাহলে অনেক দিন পর্যন্ত এটাকে ব্যবহার করতে পারবেন। তাহলে বন্ধুরা, আমার এই আচারের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করুন আর ভিডিওটি শেয়ার করে অন্যদের কাছেও এই রেসিপিগুলি পৌঁছে দিতে সাহায্য করুন। চ্যানেলটি যদি প্রথমবার দেখছেন তাহলে অবশ্যই রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার জন্য, যাতে আমার চ্যানেলের নোটিফিকেশানগুলি আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায়।